হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। তোমরা একমাত্রিক গতির লাস্ট পার্টের সেট ওয়ানের অঙ্কে 20 লাইকস কমপ্লিট করেছো, তাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেক্টরের সেট ওয়ানের পার্ট 1। তবে হ্যাঁ, এই 20 লাইকস দিতে তোমরা অনেক লেট করে ফেলেছো। তোমরা তাড়াতাড়ি করো, তবে অঙ্কটাও তাড়াতাড়ি পাবে, সিলেবাসটাও টাইমে কমপ্লিট হবে। সো show your love and stay with the channel. ওকে, সো যেহেতু তোমাদের সেট ওয়ানের একমাত্রিক গতি কমপ্লিট হয়েছে, এবার সেট ওয়ানের ভেক্টর স্টার্ট হবে। দেখতে থাকো, দুটো বা তিনটা পার্টে কমপ্লিট হবে। পার্ট 1 খুব তাড়াতাড়ি দিয়ে দিব, মানে পেয়ে গেলে পার্ট 1। সো পার্ট 2 পেতে গেলে অবশ্যই ভিডিওটিতে 20 লাইকস আবার কমপ্লিট করবে, ঠিক আছে? চলো আজকে শুরু করছি তাহলে ভেক্টরের সেট ওয়ানের পার্ট 1। দেখতে থাকো। 1 নম্বর অঙ্কটা দেখো। পি এবং 2Q মানে দুটি বল পরস্পর থেকে 150 ডিগ্রি কোণে আনত, পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে দেখাও যে পি ইকুয়াল টু √3Q। আচ্ছা, অঙ্কটাতে পি আর 2Q দুটা বল আছে, মানে যে কোনো দুটা বল, তাদের মান পি এবং 2Q। মানে একটা বল যদি F1 হয় তো F1 পি, F1 এর মান পি, F2 এর মান কিউ। ভেক্টর F1 ভেক্টর, F2 ভেক্টর, দুটো ভেক্টর আছে, তাদের মানগুলো দেওয়া আছে, তাদের মাঝখানে কোণ দেওয়া আছে, ওকে আলফা দেওয়া আছে। লব্ধি বলটা পি বলের উপর লম্ব, মানে যে লব্ধি বেরাবে আর সেটা আবার যে কোনো একটা মানে প্রথম বলটার উপর লম্ব, মানে থিটা যেটা আমরা করি সেটা দেওয়া আছে 90। তাহলে একটা ইকুয়েশন দেখাতে বলেছে যে পি ইকুয়াল টু √3Q। মানে আমরা জানি দুটো ভেক্টর যদি এ আর বি হয়, তো তাদের লব্ধি যদি সি হয়, তাহলে সি ইজ ইকুয়াল টু কি √a² প্লাস b² প্লাস 2ab cos আলফা। এটা জানি, কিন্তু আমাদের লব্ধি বের করতে দেয়নি, আমাদের বলেছে লব্ধি কোনো গল্পই নাই, বলেছে লব্ধি বল পি এর সাথে লম্ব। তো আমরা জানি যদি সি এই লব্ধিটা এর সাথে অ্যাঙ্গেল করে থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা। এগুলো সব থিওরি, দেখো আমার ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, সেখান থেকে থিওরিগুলো পড়ে নাও। এটা হলো এটা, এই থিটাটা কোন থিটা? এই থিটাটা হলো লব্ধি ভেক্টরের সাথে প্রথম ভেক্টরের কোণ। সো এখানেও লব্ধি ভেক্টরের সাথে পি এর সাথে কোণ বলেছে, মানে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হেয়ার। সো আমাদের এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে হবে। সো এখানে ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা ইকুয়াল টু লিখতে পারি বি ফর 2Q সাইন আলফা ফর 150 ডিভাইডেড বাই এ ফর পি প্লাস বি ফর 2Q cos of 150. This is the problem and the theta is 90 degree. এটা বলে দিয়েছে যে ট্যান থিটা যে থিটাটা সেটা 90 ডিগ্রি। ওকে, পি এর সাথে লম্ব। তো এটা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমার অঙ্ক দেখবো কোনোভাবে এই রিলেশনটা চলে আসছে। দিস ইজ দ্য, মানে এই প্রবলেমের ভাষা থেকে বুঝলাম যে এই কথাটা বলেছে এবং এই কথাটাকে সিম্পলিফাই করলে এটা চলে আসবে। দিস ইজ দ্য প্রবলেম। ওকে, সো এবার সিম্পলিফাই করার সময় আমি দেখছি ট্যান 90-র মান, এগুলো সব মান, এর মান বসাতে হবে, এর মান বসাতে হবে, এর মান বসাতে হবে। তো এর মান বসাতে গিয়ে দেখছি দ্য অ্যান্সার ইজ অসংজ্ঞাত। অসংজ্ঞাত ইকুয়াল টু 2Q সাইন 150 ডিভাইডেড বাই পি প্লাস 2Q কস 150। এবার দ্য প্রবলেম ইজ অসংগত দিয়ে তার কোনো ক্যালকুলেশন হয় না, তাই না? সো সেক্ষেত্রে আমাকে অসংগত দিয়ে আমি কী করবো, কীভাবে ক্যালকুলেশন করবো? তার থেকে যদি আমি অসংগতটাকে অনন্যক করে ফেলি তাহলে ওটা 0 হয়ে যায়। তাহলে একটা 1/, অসংগত করলে 0 হয়। তো এটাকে যদি অনন্যক করি তাহলে অবশ্যই এটাকে উল্টাতে হবে। সেটা পাল্টে গিয়ে হবে পি প্লাস 2Q cos 150 ডিভাইডেড বাই 2Q সাইন 150। এবার এদিকে 0 হয়ে গেলো, তো এটা দিকে নিয়ে গেলে গুণ করলে 0 হয়ে যাবে। সো 0 ইকুয়াল টু পি প্লাস 2Q cos of 150 ডিগ্রি। ওকে, সো আমার শুধু cos 150 ডিগ্রি মান বের করলেই অঙ্কটা হয়ে যাবে। এবার cos 150 ডিগ্রি মানটা বের করি। cos of 150 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু cos of 90 ইন্টু 2 মাইনাস 30, 180 মাইনাস 30 ইজ 150। সো 2 ঘর, তো cosই থাকবে 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রি। এবার দেখা যাক এটা প্লাস না মাইনাস। অল সাইন ট্যান অ্যান্ড cos। সো 2 ঘর, 1 ঘর 2 ঘর চলে গেলাম, গিয়ে রিটার্ন 30 মাইনাস, মানে উল্টো দিকে ব্যাক টু
সাইন, সো সাইনের ঘর মানে অন্যের ঘর, দ্যাট ইজ মাইনাস ওয়ান সাইন কস 30 minus cos 30, so minus root 3 by 2. This is the value of cos 150. So put it here. So p plus 2q into minus root 3 by 2. এটাকে এই দিক নিয়ে চলে আসলাম, তাহলে এটা হলো 2 কেটে গেল, root 3 q ওদিকে p থেকে গেল, so that's mean p equal to root 3 q. The problem is solved. দেখো বোঝা গেল কিনা। নেক্সট অঙ্ক নাম্বার 2, p is equal to 1 ডাই, q is equal to root 3 ডাই। বল দুটি পরস্পরের উপর লম্ব, মানে এবার বল দুটো যে রয়েছে সেই বল দুটো মান দেওয়া আছে এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া আছে 90। সো p প্লাস q ও p মাইনাস q এই দুটো যে ভেক্টর বেরাবে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। সো লেট আস কনসিডার দিস ইজ p, দিস ইজ q। কেন এরকম ড্র করলাম আমরা? বিকজ বলে দিয়েছে পি আর কিউ পরস্পরের উপর লম্ব। ওকে, সো অ্যাজ উই অল নো দিস ইজ আর, লব্ধি, রেজাল্টেন্ট। যদি এটা পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এটা হবে আর। ঠিক আছে, মাঝখান দিয়ে যদি সামান্তরিকটা আমরা কমপ্লিট করি, সো এই আরটা পি এর সাথে ধরলাম থিটা কোণ করে রয়েছে, তাহলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু, যদি এই সামান্তরিকটা কমপ্লিট করি তাহলে দিস ইজ অলসো কিউ। সো এটা ভূমি, এটা পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার বাই ভূমি মানে লম্ব বাই ভূমি, সো tan থিটা ইকুয়াল টু কিউ বাই পি। ওকে, আবার এটা যদি পি হয় দেন এ আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ওকে, বাট পি মাইনাস কিউ কী করে বের করবো? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস অফ মাইনাস কিউ শিখিয়েছি। সো পি ভেক্টরটা থাক, কিউ ভেক্টরটাকে উল্টো করে নিয়ে তার সাথে প্লাস করবো। সো পি ভেক্টর যেটা থাকলো, কিউ ভেক্টর যদি এটা হয় তার উল্টো কিউ ভেক্টর সেম পরিমাণ, দিস ইজ মাইনাস কিউ ভেক্টর। ইফ দিস ইজ কিউ ভেক্টর, সমপরিমাণ বিপরীতমুখী ভেক্টরটা নিয়ে নিলেই সেটা হলো মাইনাস কিউ ভেক্টর। এবার দিস পি অ্যান্ড দিস মাইনাস কিউ, এই দুটোর যে লব্ধি হবে সেটা কি, আবার এই যে উল্টো সামান্তরিকটা হবে সেটা কমপ্লিট করলে তাদের কর্ণ, দিস ইজ দ্য আর ড্যাশ। সো ইন দিস কেস লেট আস কনসিডার পি এর সাথে অ্যাঙ্গেল থিটা। সো ইন দিস কেস tan থিটা ইজ ইকুয়াল টু অলসো, এটা থিটা হলে দিস ইজ ভূমি, দিস ইজ পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার দিস ইজ মাইনাস কিউ, তো এটাই, সো মাইনাস কিউ বাই দিস ইজ পি অলসো। হয়ে গেল, তাই তো? আচ্ছা সরি, অ্যাঙ্গেলের সময় ভ্যালু বের করবো, সাইন ইম্পর্টেন্ট না। মাইনাস কিউ মানে কি, মাইনাস কিউ ভেক্টর উল্টো দিকে, তার মান তো কিউ, সো দিস ইজ অলসো কিউ বাই পি। সো এখান থেকে যদি আমরা tan থিটা বের করি, সো tan থিটা ইজ ইকুয়াল টু কিউ এর ভ্যালু রুট 3 বাই 1, দ্যাটস মিন রুট থ্রি tan এর কিসের মান, রুট 3 tan এর কিসের মান, রুট 3, তো আমার একটু ক্যালকুলেটারে দেখতে হবে, ভুলে গেছি। ক্যালকুলেটার টু রুট 3 ইজ ইকুয়াল টু 1.7, এবার 10 30 না 60, 10 60 ডিগ্রি, এই ক্যালকুলেটার তো হচ্ছে না, কত হয় রুট 3 মান কিসের, 145, 3 1060, আই থিঙ্ক 1060 ডিগ্রি মান রুট 3, কারণ অ্যান্সারটা 120 আছে, সেখান থেকে মনে ধরতে পারছি। কেন বুঝতে হবে এখনই, দেখে নাও একবার তোমরাও যে রুট 3 tan এর কিসের মান মনে পড়ছে না, আমার মনে পড়লো এখন উত্তর থেকে 1060 মান হবে রুট 3, ঠিক আছে? সো ইন দিস কেস থিটা ইজ ইকুয়াল টু হবে 60 ডিগ্রি, tan ডিগ্রি হবে। সো এখানেও কিউ কত, root 3 by 1, that is root 3, that is tan 60 degree, that is theta equal to 60 degree.
সো পি মাইনাস কিউ আর ড্যাশ ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটা আর পি প্লাস কিউ আর পি এর সাথে এর অ্যাঙ্গেল 60, এর অ্যাঙ্গেল 60, তো টোটাল অ্যাঙ্গেল কত হলো, মানে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর অ্যাঙ্গেল হলো পি প্লাস কিউ অ্যান্ড পি মাইনাস কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল হলো 60 প্লাস 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। অ্যান্সারটা দেখো 120 আছে, আমি সেই অ্যান্সার বইয়ের অ্যান্সার দেখলাম 120, সেখান থেকে আমি বুঝতে পারলাম, যেহেতু আমি জানি যে যোগ করতে হবে, তোমরা তো শিখছো, বুঝতে পারছি যেখানে যোগ করতে হবে, সেখান থেকে আমার মনে পড়ে গেল টেনের 60 ভ্যালু হয় √3। আর আমার থেকে তোমরা বেশি জানো এগুলো, 10 কার 1√3 হয়, কার 1/√3 হয়, আমি ভুলে যাই। ওকে, সো হয়ে গেল অঙ্কটা। চলো অঙ্ক নাম্বার 3 দেখো। অঙ্ক নাম্বার 3 দেখো, একজন সাইকেল আরোহী 1 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পার্কের কেন্দ্র থেকে যাত্রা শুরু করলো এবং ওই পার্কের পরিধির উপরে স্থিত পি বিন্দুতে পৌঁছালো। ছবি অনুযায়ী এখানে থেকে যাত্রা শুরু করেছিল, এখানে পৌঁছালো। তারপর সে পার্কের পরিধি বরাবর সাইকেল চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছালো, মানে এই দিকে সাইকেল চালিয়ে কিউবে গেল এবং অবশেষে কিউ ও সরলরেখা বরাবর পুনরায় ওই পার্কের কেন্দ্রে পৌঁছালো, মানে কিউ থেকে আবার এই কেন্দ্রে আসলো। এই যাত্রা সম্পূর্ণ করতে আরোহীর 10 মিনিট সময় নিল, মানে এখান থেকে শুরু করে এখানে আবার ফিরে আসতে ওর 10 মিনিট সময় লাগলো। তাহলে সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত মোট সরণ, গড় বেগ আর গড় দ্রুতি। প্রথমত মোট সরণ কত, 1 নম্বর, এখান থেকে যাত্রা শুরু করলো, এদিক গেল, দ্যাট ইজ এ সরণ। এখান থেকে এটা গেল, এটা সরণ না, কারণ এটা সরলরৈখিক নয়। আবার এটা একটা সরণ, বাট এখানে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচুর সরণ আছে, কিন্তু আলটিমেট যদি মোট সরণ বলি তাহলে এখান থেকে যাত্রা শুরু করে আবার ওখানে ফিরে এসছে, অর্থাৎ মোট সরণ হলো 0, কারণ প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দু ও, তাহলে মোট সরণ হলো ও থেকে ও 0। 2 নম্বর গড় বেগ, বেগ মানে মোট সরণ বাই মোট সময়, মোট সময় 10 মিনিট কিন্তু মোট সরণ 0, অর্থাৎ গড় বেগ হবে মোট সরণ বাই মোট সময়, দ্যাট ইজ ইকুয়াল টু 0/10, দ্যাট ইজ ইকুয়াল টু 0 বাদ। 3 নম্বরটা থাকবে, কারণ এটা দ্রুতির কথা বলেছে, দ্রুতি মানে দূরত্ব বাই সময়। সো এটা দ্রুতিটা তো কোনো ভেক্টর আছে না, স্কেলার আছে, এটা স্কেলার হিসাবে বের করতে হবে। তো দ্রুতি মানে কি, এখান থেকে এত দূর একটা দূরত্ব, সরণ অবশ্যই কিন্তু আবার দূরত্ব, এভরি সরণ ইজ এ দূরত্ব, বাট সব দূরত্বটা সরণ নয়। ওকে, সো এখান থেকে ও থেকে পি, এটা একটা সরণ, এটা একটা দূরত্ব, পি থেকে কিউ, এটা একটা দূরত্ব, কিউ থেকে ও, এটা একটা দূরত্ব, তাই মোট দূরত্ব বের করতে হবে। মোট টাইম তো 10 মিনিট বলে দিয়েছে। সো গড় দ্রুতি ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়, এটা বার করলে হয়ে গেল। মোট দূরত্ব প্রথমে ও থেকে পি, ও থেকে পি মানে ব্যাসার্ধ, কত ব্যাসার্ধ, 1 কিলোমিটার, 1 কিমি, প্লাস পি থেকে কিউ, পি থেকে কিউ দেখো গোটা বৃত্তের 1/4 পরিধি, 1/4 অফ 2πr, 2πr কত, আর মানে 1 কিমি লিখে দিলাম 1, প্লাস আবার কিউ ও রেডিয়াস 1 কিলোমিটার হয়ে গেলো। এটা কত সময় লেগেছে, 10 মিনিট, যেহেতু উপরটা কিমিতে, এটাকেও তাহলে আওয়ারে করতে হবে, 10/60 আওয়ার। সো এটা হলো 2 to the 4, তাহলে 1 প্লাস π/2 প্লাস 1 ডিভাইডেড বাই 10/60, এটা ক্যালকুলেশনটা করতে হবে। আগে এটা করি, π/2 যোগ 1 + 1 মানে 2, 3.570 মানে 3.57 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 60, 0.16, 3.57 divided by 0.16, 22
10/60.1666 তাহলে 3.57 ডিভাইডেড বাই 0.166666 বেশি 6 দিতে পারে সেটা উত্তরটা মিলেছিল না 21.4 কিমি পার আওয়ার। কারণ অনেকগুলো 6 আছে, শুধু একটা 6 দিলে হবে না, অ্যাটলিস্ট দুটো দিতেই হবে। তাহলে কত হচ্ছে 21.4 কিমি পার আওয়ার হয়ে গেল। এটা হলো গড় দ্রুতি, তিনটাই বেরিয়ে গেলো। এটা অ্যাকচুয়ালি একমাত্রিক গতির একটা অঙ্ক, সাথে ভেক্টরে দিয়েছে কেন, কারণ সরলটা ভেক্টর আছে তাই ভেক্টরে ঢুকিয়ে দিয়েছে। এটা একমাত্রিক গতিতে দিলেই পারতো। চলো নেক্সট দেখো, অঙ্ক নম্বর 4 দেখো। F1 প্লাস F2 এবং F1 মাইনাস F2 ভেক্টর দুটি কী কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি √2 F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার হবে। মানে F1 আর F2 একটা ভেক্টর, তাদের যোগফল আর একটা ভেক্টর, F1 মাইনাস F2 তাদের বিয়োগফল, F1 F2 বিয়োগফল একটা ভেক্টর। সেটা F1 কে F2 কে আমার কাছে ম্যাটার না, দ্য ম্যাটার ইজ F1 প্লাস F2 যে ভেক্টরটা হবে আর F1 মাইনাস F2 যে ভেক্টরটা হবে তাদের মাঝখানের কোণ কত হতে গেলে তাদের লব্ধি এটা হবে। সো লেট আস কনসিডার এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাদের মাঝখানে কোণ আলফা। যদি কোণ আলফা হয় দুটো ভেক্টরের মধ্যে, তাহলে তাদের লব্ধি হয় √a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2ab cos alpha. So here a is this, b is this. That's mean c is equal to √a স্কোয়ার, a মানে f1 প্লাস f2, এখানে a মানে f1 প্লাস f2, b মানে f1 মাইনাস f2 আর আলফা মানে আলফা। এই তো f1 স্কোয়ার f1 প্লাস f2 স্কোয়ার প্লাস f1 মাইনাস f2 স্কোয়ার প্লাস 2f1 প্লাস f2 ইন্টু f1 মাইনাস f2 cos আলফা। এই তো দিস ইজ দ্য লব্ধি ফর্মুলা। এবার সেই লব্ধিটা বলেছে এটা হবে, সো সি হবে টু f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার তার রুট। এটা হবে লব্ধি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। আর নর্মালি আমরা যদি আলফা ধরে নিই অ্যাঙ্গেল মাঝখানে, তাহলে এটা হবে লব্ধি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। সো যদি এটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হয়, এটা অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা হয়, তাহলে এই দুটো সমান শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে। সো পেয়ে গেলাম, এটাকে এবার ক্যালকুলেশন করি, বোথ সাইড রুট আন্ডার উঠিয়ে দিলাম। তাহলে 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার ইজ ইকুয়াল টু f1 স্কোয়ার f1 প্লাস f2 হোল স্কোয়ার প্লাস f1 মাইনাস f2 হোল স্কোয়ার প্লাস 2f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা। এটা কি করলাম, f1 প্লাস f2 আর f1 মাইনাস f2 ফর্মুলা ফেলে দিলাম। আচ্ছা এবার দেখি কী করা যায়। এবার এইটা যদি ফেলি সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, যদি সূত্র ভেঙে দিই তাহলে এখানে বেরোবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2, আর এখানে বেরোবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস 2f1 f2 প্লাস 2f1 f2 মাইনাস 2f1 f2 একেবারে কেটে দেবে। তাহলে এখানে দুটো, এখানে একটা f1 স্কোয়ার, এখানে একটা f1 স্কোয়ার মানে 2f1 স্কোয়ার, এখানে একটা f2 স্কোয়ার, এখানে একটা f2 স্কোয়ার 2f2 স্কোয়ার। সো এটা হবে অ্যান্সার প্লাস 2 ভেঙে করবো। ওকে, f1 স্কোয়ার প্লাস 2f1 f2 প্লাস f2 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার মাইনাস 2f1 f2 মাইনাস প্লাস f2 স্কোয়ার প্লাস 2, এটা ভেঙে করেছি f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা। f1 স্কোয়ার 2f1 স্কোয়ার প্লাস এটা কেটে গেল 2f2 স্কোয়ার প্লাস 2f1 প্লাস f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা। 2 কমন নিলে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার cos আলফা। এটা সেম কেটে গেল। দ্যাটস মিন 0 ইজ ইকুয়াল টু 2f1 স্কোয়ার প্লাস মাইনাস f2 স্কোয়ার cos আলফা। দ্যাটস মিন সব পার্টিকুলার 0, দ্যাটস মিন cos আলফা ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ cos of 90, দ্যাটস মিন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দ্যাটস মিন f1 প্লাস f2 আর f1 মাইনাস f2 মাঝখানে কোণ 90 হলে এটা লব্ধি হবে।
অঙ্ক নাম্বার 5, পি মানের দুটি বল পরস্পর 60 ডিগ্রি কোণে আনত, তাদের অন্তরের মান ও অভিমুখ নির্ণয় করো। আচ্ছা, অন্তরটা আমরা শিখেছি যে ইফ দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ আলফা, দেন এ প্লাস বি তো জানি দিস ইজ এ প্লাস বি, আর এ মাইনাস বি করার জন্য মাইনাস বি নিয়ে নিতে হয়, দিস ইজ এ মাইনাস বি, এই সামুদ্রিকটা। এবার এটা যদি আলফা হয় তাহলে এটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে, সরি মানে এই অ্যাঙ্গেলটা, এই এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এ আর এই মাইনাস বি এর মাঝখানে অ্যাঙ্গেল হবে 180 মাইনাস আলফা। এটা আমরা জানি। এখানে 90-র মতো এঁকেছি তাই এরকম লাগছে, থামো টেরা করে আঁকছি। থিওরিগুলো পড়বে তাহলে সুবিধা হবে। সাপোজ দিস ইজ এ, দিস ইজ বি, ওকে, দেন দিস ইজ এ প্লাস বি, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, দিস ইজ আলফা। এবার এ মাইনাস বি করা মানে মাইনাস বি নেওয়া, দিস ইজ মাইনাস বি, ওকে, সমান মান বাট অপোজিট সাইন হয়ে গেল। এবার এটা বের করেছি এই সামান্তরিক কমপ্লিট করে, এবার এটা বের করবো এই সামান্তরিক কমপ্লিট করে। সো দিস ইজ আর। এবার দিস ইজ ইফ এটা যদি আলফা হয় এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে বি আর বি মাইনাস বি অপোজিট তো, মানে 180 ডিগ্রি, তাহলে এই এ আর মাইনাস বি এর মাঝখানে অ্যাঙ্গেল হয় হলো 180 মাইনাস আলফা। বাকি সব ফর্মুলা সেম, দ্য অ্যাঙ্গেল ইজ 180 মাইনাস আলফা। ওকে, সো এখানে পি মানে দুটো বল বলেছে, তাদের অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাদের আমাকে বের করতে হবে কি লব্ধি। সো সি ইজ ইকুয়াল টু রুট ওভার সেম ফর্মুলা, এ স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 2ab 2pp cos 180 মাইনাস আলফা। দেখো বুঝতে পারলে কিনা, দিস ইজ দ্য থিং। আমরা জানি এ আর বি যদি লব্ধি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এ আর বি এর যদি মানে এ মাইনাস বি করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। ঠিক আছে, কারণ আমাকে মাইনাস বিটা উল্টো দিকে নিতে হয়, যেটা ওদিকে অ্যাঙ্গেল আলফা হলে এদিকটা 180 মাইনাস আলফা হয়। দিস ইজ দ্য প্রবলেম। সো রুট আন্ডার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos 120, cos 120 বের করতে হবে, cos of 120 is equal to cos of 90 into 2 minus 60. সো কসটা কস থাকলো, 60 হয়ে গেল, পাদ কার পাদ, অল সাইন ট্যান কস 1 2 মাইনাস সাইনের ঘর কস মাইনাস কস 60, মাইনাস কস 60 মান হলো cos 60 সাইন 1/2 কত 1/2 বসে দাও ওখানে। সো রুট আন্ডার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু 1/2 মাইনাস 1/2, হ্যাঁ। সো রুট আন্ডার 2p স্কোয়ার মাইনাস 2 কেটে গেলো p স্কোয়ার, দ্যাট ইজ রুট আন্ডার p স্কোয়ার, দ্যাট ইজ p। দিস ইজ দ্য লব্ধি। লব্ধি আর কি বের করতে হচ্ছে অভিমুখ। অভিমুখ মানে যে কোনো একটার সাথে কোণ বের করতে হবে। সো লেট আস কনসিডার এই পি এর সাথে কোণ করেছে থিটা, এইটুকুটা থিটা, তাই তো। এবার থিটার ফর্মুলা কি, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এখানে আলফাটা হলো 180 মাইনাস আলফা, এটা ইউজ করতে হবে, মানে 120 ইউজ করতে হবে, তাহলে হয়ে গেল। সো আমি এখানে করছি, সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, ট্যান থিটা মানে এই পি এর সাথে এই লব্ধিটা মাইনাসের লব্ধিটা যে অ্যাঙ্গেল করেছে, ট্যান থিটা ইকুয়াল টু বি সাইন আলফা মানে পি সাইন 120। এখানে আলফা কিন্তু 120, মানে যদি ফর্মুলা হিসাবে করি, ফর্মুলা কী হবে, এ বি সাইন আলফার জায়গায় হবে 180 মাইনাস আলফা, তো 180 মাইনাস আলফা করতে গেলে কী হবে 120, সেই হিসাবেই নিচ্ছি। তাহলে বি সাইন 180 মাইনাস আলফা বাই এ প্লাস বি কস 180 মাইনাস আলফা। ওকে, দিস ইজ দ্য ফর্মুলা। সো বসে দাও পি সাইন 120, সাইন 120টা আমাকে আবার বের করতে হবে, সাইন 120 দ্যাট ইজ সাইন 90 ইন্টু 2 মাইনাস 60, 2 মানে সাইন 60, কার ঘর 1 2 ব্যাক সাইনেরই ঘর মানে প্লাস সাইন 60 মানে √3/2। সো এটা হলো পি ইন্টু √3/2 ডিভাইডেড বাই পি প্লাস পি কস 120 মান অলরেডি জানি মাইনাস হাফ, আগেরটাতে করলাম এখানে। সো পি ইন্টু √3/2 ডিভাইডেড বাই এদিকে পি মাইনাস p/2, সো p
পি ইন্টু রুট 3/2 ডিভাইডেড বাই p/2, পি কেটে গেল, 2 কেটে গেল, রুট 3, তাহলে রুট 3, এবার রুট 3 এবার কার মান tan 60, সো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো বোঝা গেল কিনা, tan 60 মান রুট 3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি 60 ডিগ্রি। ওকে, সো অভিমুখ হয়ে গেল পি ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ করে, ঠিক আছে? এই আটটা এই পি ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ করে, অবশ্যই এদিকে, হ্যাঁ ওদিকে না। ওকে এগাই, চলো অঙ্ক নম্বর 6 করবো। সো অঙ্ক নম্বর 6 দেখো, এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ওই ব্যক্তির মোট সরণ কত? একদম পাতি একটা অঙ্ক, একই টাইপের সব অঙ্ক। এটা আমরা করছি যোগ আর বিয়োগের উপর, হ্যাঁ লব্ধি, যেটা লব্ধি আর মানে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগের উপর, হ্যাঁ 2D 3D এইসব ভেক্টরের দিকে ঢুকবো আজকের, এটাই শেষ অঙ্ক। হ্যাঁ 6 পর্যন্ত করলাম, এরপরের পার্ট 7 থেকে করবো অবশ্যই আফটার 20 লাইকস। সো লেট আস কনসিডার ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। পূর্ব দিকে 10 মিটার গেল, 10 মিটার। দেন উত্তর পূর্ব দিকে মানে নর্থ ইস্ট, এটা গেল কত? 5 মিটার। ওকে, আচ্ছা নর্থ ইস্টের সাথে, নর্থ ইস্ট সবসময় ইস্টের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দ্যাটস মিন দ্যাট ইজ 45 ডিগ্রি। ওকে, মানে দুটো ভেক্টরের মাঝখানে কোণ 45 ডিগ্রি। লব্ধি কত হবে? এটা যদি এন্ড হয় তো দিস ইজ দ্য লব্ধি, দিস ইজ দ্য সি। ওকে, সো সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস, একবার বসাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b cos আলফা। এ কত? 10 স্কোয়ার প্লাস বি কত? 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু cos 45 ডিগ্রি। 125 5 10 50 50 দুগুণে 100 cos 45 1/√2। 125 প্লাস 100/√2। I need calculator. दिल का दरिया बह गया, (195.71 root 195 closely 14 মিটার। সো লব দিস 14 মিটার। এবার এখানে আমাকে ব্যক্তির মোট সরণ বের করতে দিয়েছে, মানে এটাই বের করতে দিয়েছে। বাট সরণ যেহেতু ভেক্টর রাশি, আমাদের কমপ্লিট বলতে গেলে ভেক্টরিক্যালি বলতে গেলে আমাকে খালি মান বললে চলবে না, দিকটাও বলতে হবে। কিন্তু প্রশ্ন কিন্তু উল্লেখ করেনি, হ্যাঁ কিন্তু উত্তরে আবার দিকের অ্যান্সারও দেওয়া আছে যে অমুকের সাথে এত কোণ করে। কেন অ্যান্সার দেওয়া আছে? কারণ সরণ হলো একটা ভেক্টর রাশি। সো এখানে মোট সরণ বলতে তোমাকে মানের সাথে দিকটাও বের করতে হবে। দিক বের করার স্টাইল কি? যে কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণ করে নিলাম। প্রথম ভেক্টরের সাথে tan থিটা ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, বি 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 5 সাইন আলফা 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 বাই এ এ এ এ 10 প্লাস 5 কস আলফা, 5 ইন্টু 1/√2 divided by 10 plus 5/√2. So 5/√2 divided by 10√2 plus 5/√2, √2 কেটে গেল। সো 5/10√2 প্লাস 5 কমন নিতে গেলে 1 এখানে 5 কমন নিতে গেলে 2√2 প্লাস 1, দ্যাটস মিন থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1/2√2 প্লাস 1। ব্যাস আর দুটো ক্ষেত্রে আর ভাঙবে না, ভাঙা দরকার নেই। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যাঙ্গেল। সো এটা কার সাথে নিয়েছি? 10-এর সাথে। 10 মানে কোন দিক? পূর্ব দিক। অর্থাৎ মোট সরণ হলো 14 মিটার, যা পূর্ব দিকের সাথে tan ইনভার্স 1/2√2 প্লাস 1 অ্যাঙ্গেল করে। ওকে, 6 নম্বর কমপ্লিট। সোজা অঙ্ক, জাস্ট লব্ধির অঙ্ক। ঠিক আছে, যা আমরা শিখেছি, আমরা যে ফর্মুলাগুলো শিখেছিলাম লব্ধির, তারই একটা সুন্দর পরপর 6টা অঙ্ক করিয়ে দিলাম। এরপরে 7 থেকে আমরা একটু চেঞ্জ করব,
আমরা 2D 3D ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ এগুলোতে ঢুকবো আস্তে আস্তে। সো আজকে এখানেই শেষ করছি। 7 থেকে নেক্সট পার্ট পেতে গেলে তোমাদের অবশ্যই 20 লাইকস কমপ্লিট করতে হবে। সো নিজে দেখো, বন্ধুদের শেয়ার করো এবং তাদেরকেও লাইক করতে বলো। যত তাড়াতাড়ি তুমি লাইক করবে তত তাড়াতাড়ি অঙ্ক পাবে, তাহলে তোমার অনুযায়ী তোমার সিলেবাস কমপ্লিট হবে। নইলে তুমি দেখবে পৌঁছে গেছো থার্মোডাইনামিক্সে আর তখনও তোমার ভেক্টরের অঙ্ক পাওনি আমার কাছে। সো যদি অঙ্কগুলো পেতে হয় পরপর, বা নিউটনের অঙ্ক পাওনি, সো চ্যাপ্টার শেষ করে অঙ্কগুলো যদি পেতে হয় পরপর, অবশ্যই খুব তাড়াতাড়ি তুমি তোমার কাজ কমপ্লিট করো। সেটা হলো তুমি 20টি লাইকস জোগাড় করো, নিজে করো, নিজের বন্ধুকে দিয়ে করো। চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।